বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দু আল্লাহুম্মা আনফa'না বিমা 'allamtana ওয়া 'allimna মা ইয়ানফa'una সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় তৃতীয় শ্রেণীর ভাই ও বোনেরা, আমাদের 12তম আল-লুগাতুল আরাবিয়ার 12তম পাঠ, এই পাঠের মাধ্যমে আমাদের 48তম পর্ব, 48তম কোর্স শেষ হয়ে যাওয়ার পথে। আমরা পূর্বের পাঠের আলোকে প্রশ্ন এবং তার উত্তর জেনে নেব। প্রথম এখানে তামারিন অর্থাৎ তামারিন মানে হচ্ছে তামরিনের বহু বচন তামারিন অনুশীলন। আজিব আনিল আসিলাতিল আতিয়া, আজিব উত্তর দাও, আনিল আসিলাতিল আতিয়া আগত প্রশ্নগুলির। এক, কাম তালেবান ফি ফাসলি আহমদ, আহমদের ক্লাসে কজন ছাত্র? তা আমরা এখানে পড়ে দেখেছি, আহমদ বলছে আতুল্লাহ ফাসলি না আকসার ফি হেতে 10 তালেবান। আলীকে আহমদ জবাব দিয়েছে, কারণ আলী বলেছে যে আমার ক্লাসে 14 জন ছাত্র। আহমদ তখন বলছে যে না, আমার ক্লাসে আরো বেশি, আতুল্লাহ ফাসলি না আকসার ফি 10 তালেব। তাহলে উত্তর হবে ফি ফাসলি আহমদ 19 তালিবান, ফি ফাসলি আহমদা 19 তালিবান। কাম তালিবান ফি ফাসলি আলী, কাম তালিবান এভাবে প্রশ্ন করা হয়, কাম তালিবান কতজন ছাত্র, ফি ফাসলি আলী আলীর ক্লাসে, ফি মানে মধ্যে আর ফাসল মানে ক্লাস, আলী মানে আলী। তো উত্তরে হবে ফি ফাসলি আলীন আলীর ক্লাসে 14 তালিবা, 14 তালিবান 14 জন ছাত্র। প্রশ্ন করা হচ্ছে মান আতওয়াল তালিব ফি ফাসলি আহমদ, আহমদের ক্লাসের সবচাইতে উঁচু ছাত্রটি কে, সবচেয়ে লম্বা ছাত্রটি কে? ফাসলি আহমদ, ফাসলি আহমদই সবচেয়ে কোন ছাত্রটি? তো আমাদের যে এখানে উত্তর করেছিল সেটা আপনারা দেখে নেন খুব সহজে। আহমদ বলছে আতওয়াল তালিবিন ফি ফাসলিনা ইব্রাহিম। উত্তরে বলবেন আতওয়াল তালিবিন ফি ফাসলি আহমদ ইব্রাহিম হুয়া ইব্রাহিম, আতওয়াল তালিবিন ফি ফাসলি আহমদা হুয়া ইব্রাহিম, এভাবে উত্তর দিবেন। অথবা উত্তর দিবেন ইব্রাহিম আতওয়াল তালিবান ফি ফাসলি আহমদা, আতওয়াল তালিবিন ফি ফাসলি আহমদা, এভাবে বলতে পারেন। ইব্রাহিমটা আগে দিতে পারেন, পরেও দিতে পারেন। আতওয়াল তালিবিন ফি ফাসলি আহমদা হুয়া ইব্রাহিম, অথবা দিবেন ইব্রাহিম আতওয়াল তালিবিন ফি ফাসলি আহমদ, এভাবে দিতে পারেন। ইব্রাহিমটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। পরে দিলে হুয়া লিখে দিবেন, আতওয়াল তালিবিন ফি ফাসলি আহমদ হুয়া ইব্রাহিম। প্রশ্ন আসছে ওমান আতওয়াল তালিবিন ফি ফাসলি আলী, আলীর ক্লাসের সবচেয়ে উঁচা ছাত্রটি কোনটি, লম্বা ছাত্রটি কোনটা? তা আলী বলছেন যে আলাকিন হামেদান আতওয়াল মিন ইন্নাহু আতওয়াল তালিবিন ফি ফাসলিনা। তাহলে হামেদ আলীর ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র। তখন উত্তর হবে আতওয়াল তালিবিন ফি ফাসলি আলী হুয়া হামিদ, হুয়া হামিদুন, আতওয়াল তালিবিন ফি ফাসলি আলী হুয়া হামিদুন, হুয়া হামিদুন। আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্রটা ইব্রাহিম, কিন্তু আলীর ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্রটা কে? হামিদ। ঠিক আছে বন্ধুগণ, আমরা 6 নম্বর অনুশীলনগুলির ভিতরে
2 নম্বরটাতে পাচ্ছি, এটা অনুশীলনগুলির প্রথম নম্বর। 2 নম্বর অনুশীলনের ভিতরে দা হাযিল আলামাতু, অর্থাৎ রাইট এই চিহ্নটা বসিয়ে দাও আমামাল জুমালিস সহিহাতে, সঠিক বাক্যগুলির সামনে। ওয়াহাজিল আলামা, এবং ক্রস এটা বসিয়ে দাও আমামাল জুমালিল্লাতি লাইসাত সহিহাতান, সেই বাক্যগুলির সামনে যেগুলি সঠিক বাক্য নয়। তাহলে এখন আমরা পড়ে দেখি কোনটা সঠিক বাক্য কোনটা সঠিক বাক্য নয়। আত-তালিবুল জাদিদ আল্লাযী জাআ আমস ইসমুহু উসামা। আমরা বাক্যটি সহি, উত্তরটি সহি ধরে নেব, কারণ এখানে ইসিম যখন প্রশ্ন করা হয়েছিল মাসমু তালিব আল জাদিদ আল্লাযী জাআ আমস, উত্তরে আলী বলেছিলেন ইসমুহু উসামা, গতদিন যে ছাত্রটি এসেছে তার নাম উসামা। তাহলে এটার সামনে এভাবে এটা বসে যাবে, এটা বসে যাবে, ঠিক আছে। হামিদু ফি ফাসলি আহমাদা, হামিদুন ফি ফাসলি আহমাদা, হামিদ আহমদের ক্লাসে। গলদ, এটা বসবে এখানে, এটা বসবে গলদ। কেন গলদ? কারণ দেখেন আলী বলতেছিল যে ইন্নাহু আতওয়াল তালিবিন ফি ফাসলিনা ওয়া মিন আতওয়াল তালিবিন ফি ফাসলিকুম, এটা প্রশ্ন করার আগে সে বলেছিল লাকিন হামিদান আতওয়াল মিন, সে আলী তার ক্লাসের সম্বন্ধেই কথা বলতেছে, সেখানে হামিদ তাদের ক্লাসে লম্বা বলেছে। তাহলে হামিদ ফি ফাসলি আহমদ কথাটা সহি নয়, হামিদ ফি ফাসলি আলী, এই জন্য কথাটা যেহেতু সহি নয় সে এখানে ক্রস খেয়েছে। আল মাহজা উসামিন গুরাফুহু আউসা, 8 নম্বর ছাত্রাবাসটির ঘরগুলি লম্বা লম্বা, ঘরগুলি প্রশস্ত। ওটা কি তাই? আসলে ওটা সঠিক বাক্য হবে না, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আল মাহাজা উল খামিস আহসান, 5ম ছাত্রাবাসটি উত্তম। ফাইন্না গোরাফা আওসা, কেন 5ম ছাত্রাবাসের ঘরগুলি প্রশস্ত। তাহলে এখানে কোনটা বসবে? আল মাহাজা সামিন গোরাফা আওসা, এটা। বরং আমরা জানতে পেরেছি আল মাহাজা উল খামিস গোরাফুহা আওসা, আল মাহজা ও সামিনু আবআদু মিনাল মাহজা ইল খামিস, 8ম ছাত্রাবাসটি 5ম ছাত্রাবাসের চাইতে বেশি দূরবর্তী। এটা ঠিক আছে। আল মাহজা ও আসামিন হুয়া আবআদু মিন মাহজা ইকুম বলেছিল, অতএব আল মাহজা ও সামিন আবাদ মিনাল মাহজা ইল খামিস। এই যে একজন ছাত্র আলী বলেছিলেন আনাফিল মাহজা ইস সামিন, আমি 8ম ছাত্রাবাসে, হুয়া আবআদু মিন মাহজা ইকুম, আহমদকে বলছে তোমাদের ছাত্রাবাসের চেয়ে দূরে। সেজন্য এখানে বলা হয়েছে আল মাহজা ও সামিন 8ম ছাত্রাবাস আবাদ মিনাল মাহজা ইল খামিস, কথা সত্য, এখানে এটা বসবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা সঠিক উত্তরগুলি নির্ণয় করে ফেললাম। একটু কষ্ট করেন, যদি মেহরবানি করে বারবার শুনেন আর একটু ব্রেন খাটাতে চেষ্টা করেন, বিশেষত যারা আগে মাদ্রাসায় কিছু লেখাপড়া করেছেন এগুলির জন্য বেশি সুবিধা হবে এটি বোঝার ক্ষেত্রে। ভালোভাবে যারা লেখাপড়া করেছিলেন, ছোটোখাটো চুচড়া মুচড়া করে না, তাহলে তারা বেশি ভালো বুঝতে পারবেন। যারা ভালো করে লেখাপড়া করেছেন মাদ্রাসায়, অনলাইন ক্লাস যেহেতু এগুলি সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে, তাহলে যারা একটু বেশি ভালো লেখাপড়া করেছেন মাদ্রাসায় তাদের জন্য আরও ভালো হবে, তারা ভালো করে শিখতে পারবেন, বুঝতে পারবেন।
কিন্তু যারা চুচড়া মুচড়া পড়েছেন ওরা খুব একটা সহজে না বুঝলেও কিছু উপকারিত হইতে পারবেন, আরবিগুলোর অনুবাদগুলি লিখে নিতে পারবেন এবং অনেক কিছু শিখে যেতে পারবেন শুনেই, বেশি না বুঝলেও কিছু শিখে যেতে পারবেন। 3 নম্বর অনুসরণ, ইকরা ইল আমসালাতাল আতিয়া, আগত উদাহরণগুলি পড়ো। লিসমে তাফজিল, ইসমে তাফজিলের হাশেম তাবিল ও হামেদ আতওয়াল মিন, তাহলে এই যে ইসমে তাফজিল হলো আতওয়াল শব্দটি, হাশেম তাবিল, হাশেম লম্বা, ও হামেদ আতওয়াল মিন, কিন্তু হামেদ হাশেমের চাইতেও লম্বা। তো এখানে ইসমে তাফজিল কোনটা? আতওয়াল। আর তাবিল এটা কি? ইসমে মুবালাগা, ফাইলের ওজনে। আমেনা তো সাগিরাতুন, আমেনা ছোট, ওই জাইনাব, আর জয়নাব হচ্ছে আসগার মিনহা, আমেনার চাইতেও ছোট। তাহলে ইসমে তাফজিলের শেখা কোনটি? আসগার। আফআল, ওইখান থেকে ইসমে তাফজিলের শেখা। হাজাল কিতাবু আসহাল মিন জাক, হাজাল কিতাবু আসহালু মিন জাক, এখানে ইসমে তাফজিল কোনটা? আসহাল। এটা এই কিতাবটা ওইটার চাইতে বেশি সহজ। হাজিহি সাইয়ারাতু, এই গাড়িটি, আজমালু মিন তিলকা, ওইটির চাইতে বেশি সুন্দর। এটা কিন্তু আসলে ইসমে তাফজিলের মুআন্নাসও আছে, কিন্তু আরবরা এটাকে ব্যবহার করে না। ঠিক আছে, ইসমে তাফজিল, ওয়ালাইকুম আসসালাম, আরবরা কিন্তু ইসমে তাফজিলের মুআন্নাসটা ব্যবহার করে না, বরং ইসমে তাফজিলের মুযাক্কারটা আরবরা ইউজ করে, এবং যেটা বেশি চল আছে সেটাই আমাদের রপ্ত করতে হবে। তাহলে হাজিহি সাইয়ারাতু আজমাল মিন তিলক, এখানে ইসমে তাফজিল কোনটা? এই গাড়িটি ওই গাড়িটির চাইতে বেশি সুন্দর, মানে ইসমে তাফজিল এখানে কোনটা? আজমাল শব্দটি। হামজা তো আকবারও মিন্নি সিন্নান, হামজা আমার চাইতে বয়সে বড়, এখানে ইসমে তাফজিল কোনটি? আকবার। হা উলাইতুল্লাবু, ওই ছাত্রগুলি, আহসানু মিন উলাইকা, ওই দূরবর্তী ছাত্রগুলির চাইতে উত্তম, তাহলে এখানে ইসমে তাফজিল কোনটি? আহসানু। বাইতি, আমার ঘর, আবআদু, অধিক বেশি দূরবর্তী, আনিল মাদ্রাসাতি মিন বাইতিকা, মাদ্রাসা থেকে তোমার বাড়ির চাইতেও মাদ্রাসা থেকে আমার বাড়ি বেশি দূরবর্তী, অর্থাৎ মাদ্রাসা থেকে তোমার বাড়ি যতটুকু তার চাইতে বেশি দূরে আমার বাড়ি। তাহলে এখানে আবআদু ইসমে তাফজিল কোনটি? ইসমে তাফজিল হলো আবআদু, এই শব্দটি ইসমে তাফজিল, অর্থাৎ বেশি দূরবর্তী। মাদ্রাসা থেকে তোমার বাড়ি আমার বাড়ি দুটোটাই দূর, তবে তোমার বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর, এটাকে বোঝাতে হলে ইসমে তাফজিলের দরকার আছে। আর ইসমে তাফজিল এখানে কোনটা? আবআদু। হুয়া আসগারু মিন্না সিন্নান, সে আমাদের চাইতে বয়সে ছোট, একজনকে বুঝিয়েছে। এখানে ইসমে তাফজিল কোনটি? আসগারু শব্দটি। এটার কিন্তু ইসমে তাফজিলের মুআন্নাস হবে সুগরা, কিন্তু সুগরা শব্দটি ইউজ হয় না আরবিতে, অন্য ক্ষেত্রে চলে যায়। ইউজ যদিও কেউ করে তো অন্যদিকে কেউ এটাকে অর্থ করে, ইসমে তাফজিলের সিগা হিসেবে করে না। আরবদের কাছে কিছু আছে রহস্য, যে কঠিন রহস্যগুলি আজও উন্মোচিত হয়নি এবং করার দরকারও নাই, এটা কোনো দরকার নাই এটা উন্মোচন করার। মজার কথা হলো আরবদের ভাষা বলতে শিখব এবং বুঝতে অর্জন হবে, কোরআন হাদিস বুঝতে পারবো, এটাই হলো মূল টার্গেট। খাত্তি আহসান মিন খাত্তিকা, খাত্তি লেখা, আমার হ্যান্ড রাইটিং, মাই হ্যান্ড রাইটিং বেটার দেন ইয়োর হ্যান্ড রাইটিং। তো মাই হ্যান্ড রাইটিং, খাত্তি মাই হ্যান্ড রাইটিং, আহসান বেটার দেন, মিন খাত্তিকা ফ্রম better than your handwriting, min khattika better than ahsan min khattika your handwriting, তোমার হাতের লেখা চাইতে আমার হাতের লেখা সুন্দর, এর হিসেবে তাফজিল কোনটা? আহসান। হাযা শারিউ আনযাফু মিন যালিক, এই রাস্তাটি অধিক বেশি পরিষ্কার ওই রাস্তাটির চাইতে, এখানে ইসমে তাফজিল কোনটি?
আশ-শারিউ। আল-লাবানু আহসানু মিনাশ শাই, আল-লাবানু দুধ, আহসান উত্তম বেশি, মিনাশ শাই চায়ের চাইতে। তাহলে চায়ের থেকে দুধ বেশি উত্তম। এখানে ইসমে তাফজিল কোনটি? আহসান শব্দটি ইসমে তাফজিল। হাজিহিস সাআতু আরখাসু মিন তিলকা, এই ঘড়িটি সস্তা বেশি, মিন তিলকা ওই ঘড়িটির চাইতে। এখানে ইসমে তাফজিল তাহলে কোনটি পড়লো? আস-সাআতু, আরখাসু এই শব্দটি ইসমে তাফজিল, আরখাসু। ইসমে তাফজিলকে ইউজ করা হয় বেস্ট বোঝানোর জন্য, বেটার দেন বোঝানোর জন্য। ঠিক আছে। আযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ। এখন শুধু পরীক্ষার লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা উত্তর দিবেন। এভাবে আমরা ৪৮তম পর্বটি শেষ করব বলে আল্লাহর কাছে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ।